এক সময় পুরো গ্রামের মানুষ অপেক্ষা করত একজন মানুষের জন্য। আপনি কি জানেন সেই মানুষটা কে? সেই মানুষটা ছিলেন আর কেউ নন, গ্রামের ডাকপিয়ন। তিনি আসতেন ঘন্টা বাজিয়ে, হাতে থাকতো খবরের ঝাঁপি। কেউ হয়তো সন্তানের খবরের চিঠি, কেউ প্রিয়জনের হাতের লেখা, কারো বা বিদেশ থেকে টাকা। সবই সেই ডাকপিয়নের হাত ধরে পৌঁছাতো ঠিকানায়। কিন্তু আজ চিঠি পৌঁছাতেই সপ্তাহের পর সপ্তাহ। সার্ভিস চার্জ আছে, কিন্তু সার্ভিসটাই নেই। আসলে কি হয়েছে বাংলাদেশের ডাক বিভাগের? উত্তরণের পথটাই বা কি? সবাইকে আবারও স্বাগত। আজ আমরা খুঁজে বের করব কেন দেশের প্রাচীনতম এই সার্ভিসটা প্রায় অচল হয়ে গেছে, কিভাবে এক সময় ডাক বিভাগ ছিল মানুষের জীবনরেখা, আর কিভাবে একটু সদিচ্ছা আর প্রযুক্তি দিয়ে এটিকে আবার দাঁড় করানো সম্ভব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝপথে থাকছে দুটি অবাক করা তথ্য। স্বাধীনতার আগে এবং পরে ডাকঘর ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানগুলোর একটি। 70-এর দশকে মাইলের পর মাইল হেঁটে গ্রামের শেষ প্রান্তে চিঠি পৌঁছাতে ডাকপিয়নের জুড়ি ছিল না। তখন সাইকেল মানেই ছিল একটি বড় জিনিস, তাই অনেকেই হাঁটতেই পছন্দ করতেন। অবশ্য আমার ছেলেবেলায় তখনকার সেই ছিমছাম ছোট্ট শহরে ডাকপিয়ন ভাইদের সাইকেলে করেই গেছে। একটা সময়ে বুয়েট বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির খবর চিঠি দিয়ে আসতো। চাকরির ইন্টারভিউ লেটার হতো ডাকপিয়নের হাতে। বিদেশে থাকা আত্মীয়রা মানি অর্ডার পাঠাতেন। ডাকঘর ছাড়া টাকা পৌঁছানোর আর কোনো পথই ছিল না। গ্রামে ডাকপিয়নের একটা আলাদা সামাজিক মর্যাদা ছিল। চিঠি পড়ে শোনানো থেকে শুরু করে চিঠির উত্তর লেখায়ও তারা সাহায্য করত। ডাকঘর ছিল এক ধরনের কমিউনিটি সেন্টার। কিন্তু সেই গৌরব ধীরে ধীরে হারিয়ে গেল। 90-এর দশকে প্রাইভেট কুরিয়ার কোম্পানি আসতে শুরু করলো। তারপরে মোবাইল ফোন, ইন্টারনেট, মানুষ সরাসরি কথা বলতে শুরু করলো। চিঠির প্রয়োজন কমে গেল, ফুরিয়ে গেল। তারপর ডাক বিভাগ নতুন কোনো পরিষেবা আনতে পারল না। প্রযুক্তি আপডেট হয়নি, ট্র্যাকিং ব্যবস্থা সঠিকভাবে চালু হয়নি, অনলাইন পেমেন্টেও আসেনি। ই কমার্স যতই বাড়লো, ডাক বিভাগ ততই প্রাইভেট কুরিয়ারের হাতে বাজার হারালো। এখন দেশের 90 ভাগ থানা বা ইউনিয়ন পর্যায়ে পোস্ট অফিস আছে, কিন্তু অবস্থা খুবই করুণ। গ্রামের ডাকঘরে লোকবলের অভাব, পোস্টমাস্টার আছেন কিন্তু ট্রেনিং নেই, ডাকপিয়ন আছেন কিন্তু বেতন অল্প, ইনসেন্টিভ নেই। ফেলে রাখা মেইল, বিলম্বিত ডেলিভারি, হারিয়ে যাওয়া পার্সেল, এগুলোই যেন এখন নিত্যদিনের গল্প। মজার ব্যাপার হলো, নতুন প্রজন্মের কাছে পোস্ট অফিস মানেই যেন শুধু সিম রেজিস্ট্রেশন আর গ্যাস বিল দেওয়ার একটা জায়গা। কিন্তু অবাক হবেন, এই প্রায় মৃত ডাক বিভাগই যদি ঠিকমতো আধুনিক হয়, তাহলে ই কমার্সে কোটি কোটি টাকার আয় বয়ে আনতে পারে। চলুন দেখি সমস্যার মূল কারণগুলো কি। নাম্বার 1, আধুনিক প্রযুক্তির অভাব। পোস্টাল ট্র্যাকিং সিস্টেমের কাজ প্রায় অকার্যকর। নাম্বার 2, ই কমার্স পার্সেল ডেলিভারি নিতে মানুষ এখন প্রাইভেট কুরিয়ার ব্যবহার করছে, কারণ তারা 24 ঘন্টার মধ্যে ডেলিভারি দিতে পারে, অথচ পোস্ট অফিসে নেই সেই গতি। নাম্বার 3, সরকারি মনিটরিং নেই। ঢাকায় পোস্ট অফিস ডিজিটাল হলেও গ্রামের পোস্ট অফিস প্রায় 30 থেকে 40 বছরের বা তার চেয়েও পুরনো কাঠামোতে চলছে। নাম্বার 4, অনেক আগে থেকেই পোস্টম্যানদের মোটিভেশন নেই। অনেকেই বলছেন ঘন্টার পর ঘন্টা হেঁটে ডেলিভারি করতে হয়, অথচ বেতন বাড়ে না। আপনি কি জানেন ভারতীয় ডাক বিভাগ বছরে প্রায় 11 বিলিয়ন চিঠি আর পার্সেল হ্যান্ডেল করে? তারা মুনাফার পাশাপাশি কোটি কোটি মানুষের চাকরি টিকিয়ে রেখেছে, অথচ আমরা ঠিকভাবে পার্সেল ডেলিভারি দিতে পারি না। চলুন দেখি কিভাবে আমাদের ডাক বিভাগকে কার্যকর করা যায়। ধরুন প্রত্যেকটা পোস্ট অফিসকে একটা ডিজিটাল সেন্টার বানানো হলো, যেখানে দেয়া হবে বিল পেমেন্ট, ইন্টারনেট ব্যাংকিং এবং ই পাসপোর্ট সুবিধা। গ্রাম পর্যায়ে পার্সেল হাব করে ই কমার্স ডেলিভারি সুলভই করা যায়। পোস্টমাস্টার ডাকপিয়নদের যথাযথ প্রশিক্ষণ দিয়ে ইনসেন্টিভ বৃদ্ধি করা যায়। ডেলিভারির গতি বাড়ানো, ভ্যান, মোটরসাইকেল, ড্রোন, যেখানে যা প্রয়োজন। ড্রোন আজকাল কোনো কাল্পনিক বিষয় নয়। বিশেষ করে আমাদের দেশে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা নেহায়াত মন্দ নয়। আজকাল সরকার এবং আমাদের মেধাবী তরুণ প্রজন্ম রাত দিন অন্যান্য অতি গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি জ্ঞান ও গবেষণায় যদি আরেকটু মনোযোগ দেন, তাহলে বোধকরি হয়ে যায় সরকারি বেসরকারি পার্টনারশিপ, কুরিয়ার কোম্পানিগুলোর সাথে চুক্তি করে একসাথে কাজ করা সম্ভব। ভিয়েতনাম পোস্ট, থাই পোস্ট, চাইনিজ পোস্ট, এরা সরকারিভাবে নতুন সেবা এনেছে। কেউ পার্সেল ডেলিভারির পাশাপাশি মোবাইল মানি, বিদেশি রেমিটেন্স, এমনকি ছোটখাটো ই কমার্স সেন্টার চালাচ্ছে। দক্ষিণ কোরিয়া তো চিঠি পাঠানোর আবেগকে ব্যবসায় রূপান্তর করেছে। লাভ লেটার সার্ভিস, ফ্যান ইমেইল, স্মারক ডাক টিকেট, যা থেকে সরকারের মোটা আয় হচ্ছে।
আপনি বিশ্বাস করবেন না, জাপানের ডাক বিভাগ এখন পার্সেল ডেলিভারির পাশাপাশি ইন্স্যুরেন্স, ব্যাংকিং, এমনকি বয়স্কদের বাড়ি বাড়ি ঔষধ ডেলিভারি করে। পোস্ট অফিস মানে শুধু চিঠি নয়, পুরো কমিউনিটি সাপোর্ট সেন্টার। বাংলাদেশের ডাক পরিষেবা একসময় গর্বের ছিল, আজও হতে পারে, যদি আমরা আধুনিকায়ন করি, কার্যকর ব্যবস্থা গ্রহণ করি আর লোকবলকে মূল্যায়ন করি। আপনি কি চান না আপনার গ্রাম বা শহরের ডাকঘর আবার চিঠির সাথে সাথে পার্সেল পেমেন্ট সেবা পৌঁছে দিক? কমেন্টে লিখুন আপনার এলাকায় পোস্ট অফিসের অবস্থা এখন কেমন। সামনের ভিডিও টপিক নিয়ে আপনার কোনো সাজেশন থাকলে তাও কমেন্ট করে জানান। এমন আরো সচেতনতামূলক বা ইতিহাস সমকালীন বিশ্ব, ব্যবসা বাণিজ্য নিয়ে ভিডিও পেতে চাইলে ছোট্ট একটি লাইক দিন, বন্ধু বা পরিজনদের সাথে শেয়ার করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলের আগের ভিডিওগুলো চেক করতে চাইলে এই প্লেলিস্টটি চেক করুন। দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ।